দীর্ঘদিন ধরে রাজপথে বসে রয়েছেন, একাধিক মিছিল করছেন। আপার প্রাইমারির আপনারা 2016 পরবর্তী ট্রেনিং আপডেট ঐক্যমঞ্চ নবশিখা 723তম দিন হয়ে গেল আপনাদের। ছবি বদলাচ্ছে না দিদি, আর কতদিন ধরে রাস্তায় থাকবেন? সেটা সম্পূর্ণ নির্ভর করছে আমাদের শিক্ষামন্ত্রী তথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। উনি যে ডবল চাকরি বা উনি যে আমাদের বেকারদের জন্য যে প্রতিশ্রুতি দিচ্ছেন, উনি ওই প্রতিশ্রুতিগুলোই যদি রক্ষা করেন তাহলে আমাদের হয়তো আর রাস্তায় বসে থাকতে হবে না। আমাদের পরিবারগুলো অন্তত কি বলবো, এখানে যারা থাকে তারা মানে টিউশানি করে টিউশানি করে মানে কোনো রকমে তাদের সংসার বা জীবনটা চালাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী এতটা উদার, কিন্তু আমাদের প্রতি উনি যে কবে যে মুখ মানে কি বলবো আমাদের দৃষ্টিপাত করবেন আমাদের প্রতি আমরা জানি না। ওনার কাছে আমার আবেদন, আমরা যারা 2016 পরে ট্রেনিং করেছি, উনি তো প্রাইমারির ক্ষেত্রে অনেক উদারতা দেখিয়েছেন। আমাদের আপার প্রাইমারির ক্ষেত্রে যদি উনি ওনার প্রতিশ্রুতি রাখেন যে লাখ লাখ চাকরি, এই যেগুলো উনি আমাদের প্রতিশ্রুতি দেন, ওই প্রতিশ্রুতিটা যদি রক্ষা করে আমাদের যারা এই রাজপথে বা আমরা শহীদ মিনারের প্রাঙ্গণে বসি, আমাদের আশা করি হয়ে যাবে এটুকু। কারণ আমরা নাম্বারের দিক থেকে সকলেই আছি, আমাদের একাডেমিক স্কোর সকলেরই যথেষ্ট পরিমাণে আছে। শুধু 10টা নাম্বার মানে আমরা যেহেতু 2016 পরে ট্রেনিংটা করেছি, তার কারণে আমরা ইন্টারভিউ থেকে বঞ্চিত হচ্ছি। যে এখন 5th কাউন্সিলিং চলছে, সেই 5th কাউন্সিলিংও আমরা ইন্টারভিউতে কিন্তু অংশগ্রহণ করতে পারছি না। তার কারণ একটাই, সেটা হলো আমরা যেহেতু 2016 পরবর্তী ট্রেনিং করেছি, যেহেতু কোর্টে কেসও আছে, সমস্ত কিছুর একটা বেড়াজালে আমরা আটকে গেছি। সেই বেড়াজালটা একবার তো মানে মাননীয় মুখ্যমন্ত্রী যদি উদার হন, অবশ্যই মানে আমাদের একটা সুদিন আসতে পারে। ওনার উপর আমাদের জীবনটা পুরো নির্ভর করছে। রাজ্য জুড়ে যেটা হচ্ছে পুরোটাই গিমিক, এই কারণেই গিমিক বলছি। আপনি একটু আগেই বলছেন যে কিছুটা দিন আমরা পার করেছি, কিছুটা দিন মানে আপনি দেখতেই পাচ্ছেন আমরা 723তম দিন ধরে বসে রয়েছি। এবং আমি নিজের কথাও বলি যে আমার 40 রানিং, আমি 41-এ পড়তে যাচ্ছি। অর্থাৎ জীবনে চাকরি করার স্বপ্নটা স্বপ্নই রয়ে যাবে, কোনো দিনই বাস্তবায়িত হবে না। তো দিদি মানবিক দিকটা আমরা অনেকবার দেখেছি দিদির, মমতাদির। তো তার কাছে আমাদের সত্যি আমাদের একটা আশা ছিল, স্বপ্ন ছিল যে দিদি সেই মানবিক দিক থেকে অন্তত আমাদের কথা ভাববেন। কারণ উনি এর আগে অনেক দৃষ্টান্ত স্থাপন করেছেন এরকমভাবে মানবিকতার দিক থেকে। তো সেই দিক থেকে আমাদের একটাই বক্তব্য যে প্রাইমারিতে উনি যেভাবে একবার পরীক্ষা হয়েছে 2014 সালে, তারপরে ট্রেনিং আপডেট করেছেন, সিট আপডেট করেছেন, নিয়োগ দিয়েছেন। কিন্তু আমাদের বেলায় এই আপার প্রাইমারি কেন ব্যর্থ হচ্ছে আমি জানি না। আমাদের কেন এই যে 11 বছর রানিং, আমরা 11 বছর ধরে কোনো পরীক্ষা পাইনি। 2014 সালে নোটিফিকেশন, 15 সালে পরীক্ষা, 16 সালে রেজাল্ট আউট, আমরা প্রত্যেককে পাস করেছি এবং ভালো নাম্বার নিয়ে পাস করেছি। আমাদের দোষটা একটাই কি, আমরা 24শে অক্টোবর 2016 সালের পর আমাদের বিএড, ওনারা একটা ডেট বেঁধে দিয়েছিলেন যে বারটার জন্য আমাদের চাকরি হচ্ছে না বা আমরা ইন্টারভিউ বঞ্চিত হচ্ছি। সেটা হচ্ছে 24/10/2016, এই তারিখটা বেঁধে দেওয়ার কারণে আমরা আটকে যাচ্ছি। তো এর পরবর্তী যেহেতু আমাদের বিএড, তো আমাদের বিএডের জন্য যে 10 নম্বর আছে, আপনারা তো জানেন যে চাকরির ক্ষেত্রে একটা নম্বরই বেশ মানে খুবই ভাইটাল। তো সেখানে 10টা নম্বর আমরা পাচ্ছি না, মানে আমরা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। তো সেই জায়গা থেকে আমাদের একটাই দাবি যে 2016 পরবর্তী এই যে 11 বছর কোনো নিয়োগ নেই, কোনো পরীক্ষা নেই, স্কুলগুলো উঠে যাচ্ছে। আজকেরও পেপারে দেখতে পাচ্ছি বহু স্কুল উঠে যাচ্ছে, ছাত্র যেখানে 20-র নিচে নেমে গেছে সেগুলোকে মার্চ করে দেওয়া হচ্ছে অন্য স্কুলের সাথে। এই যে ঘটনাগুলো আমরা দেখছি, এগুলো তো আমাদের লজ্জা। এই লজ্জার হাত থেকে আমরা চাই আমাদের বাংলা নিষ্কৃতি পাক, আমাদের দিদি নিষ্কৃতি পাক, এবং আমাদের এই কষ্ট থেকে আমরা নিষ্কৃতি পেতে চাই বলেই দিদির কাছে আমাদের একান্ত আন্তরিক হাত জোড় করে ওনার কাছে প্রার্থনা করছি, উনি আমাদের এই প্রার্থনাটা, আমাদের আবেদনটা উনি গ্রহণ করুন। আমাদের এই চাহিদাটা অন্তত মেটান যে 2016 পরবর্তী আমরা যারা ট্রেনিং করেছি, ট্রেনিং আপডেট করে, সিট আপডেট করে আমাদের নিয়োগ দিন। আমরা যথেষ্ট কোয়ালিফাইড এবং আমরা কেউই মাটি দিয়ে বা সাদা খাতায় পাস করিনি। আমরা যোগ্যতার সাথে মানে পরীক্ষা দিয়েছি, পাস করেছি, ভালো নাম্বার তুলেছি। সেই জায়গা থেকে আমরা সততার সাথে দাবি করতেই পারি আমাদের চাকরি আমাদের দেওয়া হোক। এবং আমাদের সময়, আমাদের জীবন থেকে যে 11টা বছর উনি কেড়ে নিলেন, যে সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য, স্বপ্ন, আমাদের প্রত্যেকের এক একটা পরিবার রয়েছে, তাদেরও দাবি দাওয়া রয়েছে, তাদের স্বপ্ন রয়েছে, তাদের আশা আকাঙ্ক্ষা রয়েছে, সেগুলো পূরণ করবার দায়িত্বও আমাদের, কর্তব্যও আমাদের। সেই জায়গা থেকেও ওনার কাছে আবারও প্রার্থনা জানাচ্ছি, উনি আমাদের এই দাবিগুলো দেখুন, মানবিক দৃষ্টি দিয়ে দেখুন এবং যত দ্রুততার সঙ্গে এই চাকরিগুলো আমাদের দিয়ে আমাদের নিষ্কৃতি দিন এবং আমাদের এই রাজপথ থেকে তুলে নিয়ে গিয়ে আমাদের স্কুলে প্রবেশ করান।
আমাদের হাতে যেন চক ডাস্টার থাকে এবং সামনে যেন আমাদের ছাত্রছাত্রীরা থাকে, সেই স্বপ্নের জন্যই আমরা এই লড়াই চালাচ্ছি। দাঁড়িয়ে বাংলার বিভিন্ন জায়গায় অর্থাৎ কলকাতার বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার যে প্রাণকেন্দ্র, সেখানে দাঁড়িয়ে শিক্ষিত বেকার যুবকরা তারা পাশ করে চাকরি না পেয়ে কিন্তু কাঁদছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কি শুনতে পাচ্ছেন? তারা আশ্বাস পাচ্ছে, বিশ্বাস এখনো পাচ্ছে না।